नमस्कार बंधुरा देखे भाबছেন এটা কি বানিয়েছি। এটা বানিয়েছি টমেটোর জ্যাম। এটা পাউরুটির সাথে বেশ দিয়ে খেতে খুব ভালো লাগবে আর পরোটার সাথেও খেতে ভালো লাগবে। আমি এখানে 2 কিলো মতো টমেটো নিয়ে গেলাম এবং টমেটোগুলো ধুয়ে নিলাম, ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিলাম। আর এটা খেতে এটা নিরামিষ বানাবো। আর এটা যে কোনো নিরামিষ আপনারা বারবত করলেও খেতে পারবেন। আর খেতে খুবই টেস্টি হয় এবং পরোটা সাথে বা রুটির সাথেও খেতে পারেন বা এমনিও খেতে পারেন। এখানে আমি টমেটোগুলো কেটে নিচ্ছি এবং যে বড় বড় টমেটোগুলোর মাথার অংশটা মোটা থাকে সেগুলো আমি কেটে বাদ দিয়ে ফেলে দিলাম। আর ছোটো ছোটোগুলো মাথার অংশগুলো কাটলাম না, আপনারা চাইলে কাটতে পারেন, আর এগুলো না কাটলেও চলবে। তো এইভাবে ছোটো পিস করে আমি কেটে নিলাম। টমেটোগুলো কাটা হয়ে গেছে। আর এখানে কড়াইয়ে হালকা রিফাইন অয়েল দিলাম আর দিলাম সর্ষে আর 4টে শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম টমেটো আর কিছু দিয়ে দেবো খেজুর। আর খেজুরে বানাবো সেই খেজুর কিছু গোটা খেজুর দিলাম। খেজুরটা ভিজালে বীজ অংশটা বার করে দেবো। আর এখানে দেবো নুন, হলুদ আর অল্প লঙ্কা গুঁড়ো আর হালকা মিষ্টি করে। আর মিষ্টি লাগবে, মিষ্টির জন্য আমি চিনি নেব, আপনারা চাইলে গুড় নিতে পারেন। আর এইভাবে আমি বীজগুলো সব ছাড়িয়ে নিলাম, সমস্ত খেজুরের বীজগুলো ছাড়িয়ে নিলাম। খেজুরগুলো কাটবো না, এটা এমনি গলে যাবে, টমেটোর সাথে টমেটোটা গলে যাবে, তো তার সাথে সাথে খেজুরটা গলে যাবে। টমেটোটা আমি অল্প পরিমাণ মতো হলুদ দিলাম, নমক দিলাম আর লঙ্কা গুঁড়োটা দিলাম, দিয়ে আর খেজুর দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে তারপর এটা চাপা দেবো না, এমনি নাড়তে নাড়তেই এটা বানানো হবে। নাড়তে নাড়তে জলটা বেরিয়ে আসছে অনেকটা, তো এইভাবে নাড়তে থাকবো। যে পরিমাণে থাকবে তার 1 অংশ কমে যাবে। দেখুন কত পরিমাণে ছিল আর সেখান থেকে হয়ে কত পরিমাণে অংশটা জল মোহরে কমে গেছে, তো সিদ্ধ হয়ে গেছে। এটা আমি একটা ডালকাটা দিয়ে আমি ভালোভাবে এটা পিষে নেব। আপনারা চাইলে এটা ঠান্ডা করে মিক্সারও পিষে নিতে পারেন, এটা গরম অবস্থাতে এমনি এটা পিষা হয়ে যাবে। তো আমি এইভাবে পিষে নিলাম। এবার দিয়ে দিলাম চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করবেন আপনারা সেই পরিমাণে চিনি দেবেন। আমি এখানে 1 বাটির মতো চিনি দিয়েছি, ছোটো বাটির মতন, দিয়ে ভালোভাবে মিক্স করে টাইট করে নিলাম। একটু টাইট করে নিলাম। এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেলে যে কোনো পাত্রে আমি তুলে রেখে দিতে পারবো, কাঁচের বয়াম হোক আর স্টিলের ডাব্বা হোক। তো আমি এতে রেখে দিলাম এবং আমি এটা আপনাদের দেখাচ্ছি শেয়ার করে। পাউরুটির সাথে আপনারা এইভাবে দিয়েও খেতে পারবেন বা পরোটা রুটির সাথেও খেতে পারবেন, খুবই টেস্টি লাগে। বন্ধুরা অবশ্যই বানাবেন আর বানিয়ে খেয়ে বলবেন যে কেমন বেনেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বাদবাকি অংশটা আমি আমি স্টিলের ডাব্বাতে রেখে দিলাম। এটা কমসে কম 3 থেকে 4 মাস আপনারা বাইরে স্টোর করে রাখতে পারবেন। আর এটা খেতে খুব টেস্টি লাগে, এটা কিছু হবে না আর খুব ভালো লাগে খেতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে কমেন্ট করবেন এবং সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে বন্ধুরা।